রামু, আমি অফিসে বেরো। ম্যাডাম আপনি তাড়াতাড়ি এদিকে আসুন, এদিকে আসুন। আরে আপনি আগে আসুন না, আপনি এর পিছনে লুকায় পড়ুন। আর এই জায়গা থেকে আগে আপনি বের হইবেন না। রামু। হ্যাঁ স্যার, বলছি তোর ম্যাডাম বেরিয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম তো তখনই চলে গেছে। যা তো একবার গিয়ে দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি। স্যার ম্যাডাম মনে হয় চলে গেছে, আর এতক্ষণে মনে হয় অফিসেও পৌঁছেছে। ও আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর। আরে তাড়াতাড়ি করে আমার বাবুর কাছে ফোন দেই। স্যার আপনি তো আজকে ফেসে যাবেন। হ্যাঁ বাবু, কোথায় তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, ও চলে গেছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। চলে গেছে তোমার ওই খিটখিটে ওয়াইফ? হ্যাঁ ও চলে গেছে। ও চলে গেলে না আমি শান্তি আর খুশি দুইটাই পাই। সেটা কি করে? ও যখন চলে যায় তখন তুমি আমার কাছে চলে আসো, আর তুমি আমার কাছে থাকলে আমি শান্তি আর খুশি দুইটাই পাই। তাহলে তুমি ওকে ছেড়ে দাও না কেন? একটু খালি ধৈর্য ধরো। তুমি তো জানো ওকে আমি কেন বিয়ে করেছিলাম। ওর বাবার অনেক সম্পত্তি আছে, আর পরবর্তীকালে সেগুলো তো আমারই হবে, তাই না? সত্যি? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। হ্যাঁ সত্যি, ব্যাস একবার খালি ওই সম্পত্তিগুলো খালি শুধু আমার নামে লিখে নেই, তারপরে ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নিব। ঠিকই বলেছো তুমি। তুমি যদি ওর সব সম্পত্তিগুলো নিয়ে নিতে পারো না, তাহলে আমাদের লাইফটা অনেক এনজয়মেন্টে কাটবে। তখন তোমার আর কিছু করার প্রয়োজনই পড়বে না, রিল্যাক্সে জীবন কাটাবো। এই সব কিছু তো আমি শুধু তোমার জন্যই করছি। তুমি ঠিকই করেছো ওকে বিয়ে করে। আমি তো ভাবছিলাম তুমি বিয়ের পর আমাকে ভুলে না যাও। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তাহলে ডিভোর্সটা কবে দেবে তুমি ওকে? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।